লেখাটা আমার নিজের, তখন বয়স কম, এক মাথা কালো চুল। এটাকে লেখা বলছি এই কারণে যে এটাকে লেখা ছাড়া আর কিছু বলতে পারছি না, না কবিতা, না গল্প, না প্রবন্ধ, না কিছু। তাই লেখাই বলি, আপনারাই না হয় ঠিক করে নেবেন। সুন্দর শব্দের 52 কোটি পীঠস্থান, তপন চট্টোপাধ্যায়। লোকটা হাঁটত, বসত, জিরত, ঘুমত, এই জেনে যে সে আবার জেগে উঠবে, উঠে হাঁটবে, বসবে, চিরবে, কিছু না কিছু করতেই থাকবে পরদিন আবার জেগে ওঠার জন্যে। এইভাবে জেগে ওঠে জেগে ওঠে। একদিন হঠাৎ লোকটা জেগে উঠে দেখল তার ঘুম ভাঙেনি। চরম বেয়াদপি। সে ঘামতে থাকলো দরদর করে, ঘামে মাটি ভিজে গেল। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো, তাতে গাছের পাতারা খসে খসে পড়তে লাগলো। আর ততই না জাগা মানুষটা বালিশের আড়ালে চোখ লুকিয়ে পাশ ফিরে আরো গভীরভাবে ঘুমোতে থাকলো। এবার লোকটার মনে শরীরে চরম অবসন্নতা নেমে এলো। তার হাত তার চোখের নাগাল পেল না, এমনকি হাত হাতেরও না। সে হাঁটতে চাইল না, জিরোতে চাইল না, কিছুই না। তার নিজেকে একজন শিকি মানুষ বলে মনে হতে লাগলো। সকাল টপকে দুপুর, টপকে বিকেল, বিকেলকেও টপকে সন্ধে এলো। সে বসে রইল। পাখির ডাক তার কানে মধু বর্ষালো না, গাছের ফুলের সৌরভ সৌন্দর্যে সে আনন্দিত হলো না, আকাশের মেঘে রং ছড়াতে দেখেও চঞ্চলতা তাকে বেষ্টন করতে পারল না। তার মনে হলো এই গাছ, পাখি, আকাশ তার কাছে এক অনুভূতি আনছে দীর্ঘকাল। তারা যেন আরো কিছু বলবার জন্য প্রস্তুত। সে নিতে পারে না, নিতে পারে না। সে জাগতো, হাঁটতো, জিরত, কিন্তু আধ বোঝা চোখ নিয়ে। একদিন এবং বহুদিন গাছেরা তাকে ফুল দিয়েছে। সে গন্ধ শুকে প্রশান্ত মুখে বলেছে, বাহ, চমৎকার। তারপর সেই ফুলটা ক্লান্ত হয়ে অসুন্দর না হওয়া পর্যন্ত তার বুকে ঘুরে বেরিয়েছে। চেয়ে দেখেনি। তার এই প্রশান্তি দেখে গাছেরা বিষণ্ণ হয়ে ফিরে গেছে। এমনি মেঘ, পাখি সবকিছুতেই তার বিমুগ্ধ প্রশান্তিতে তারা ম্লান মুখে ফিরে গেছে। লোকটা তখন সে মুগ্ধতাকেই বুকে আটকে হেঁটে, জিরিয়ে, ঘুমিয়ে অন্যদিন আবার জেগে উঠবার প্রতীক্ষায় আজ সে বসে রইল, বসেই রইল। গাছেরা এগিয়ে এসে ফুল বাড়িয়ে ধরল। সে নিল না, শুধু চেয়ে রইল। গন্ধ শুকলো না, চেয়ে রইল। বুকে চেপে ধরল না, চেয়ে রইল। মেঘেরা রঙিন হলো, লোকটার মুখ উজ্জ্বল হলো না, শুধু চেয়ে রইল। পাখিরা গান গাইল, সে তন্ময়তায় চোখ বুঝল না, শুধু চেয়ে চেয়েই রইল। চেয়ে চেয়ে দেখতে থাকলো। দেখতে দেখতে তার এতদিনের দেখা বদলে যেতে থাকলো। সে মৃদু স্বরে এই কথা বাতাসে ছড়ালো, আমাকে এক আজলা পুনর্জন্ম দাও, এই আমি বোধের সীমান্তে সিঁদুর লেপে দিলাম। অমনি সেই না জাগা মানুষটা ধীরে ধীরে জেগে উঠতে থাকলো। সে যতই দেখে তার মুখের রং নীল, সবুজ, হলুদ, বেগুনি হতে থাকে। তাতে মেঘেরা আহ্লাদিত হয়। সে পরম চাঞ্চল্যে মুখ দিয়ে শব্দ করলো, তাই পাখিরা বাতাসে লুটোপুটি খেতে থাকলো। সে দেখতে 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 দেখতেই লাগলো। আর তার ভেতর ভেতর গভীর থেকে গভীরতর পরিবর্তন ঘটতে থাকলো। জন্মকাল থেকে এতকাল তার দেখা নিজেকে তার অন্যরকম মনে হতে থাকলো। সুন্দর এই একটা শব্দই যেন চতুর্দিকে সতীর দেহের মতো ছড়িয়ে। 52 নয়, 52 কোটি পীঠস্থানে, এখানে সেখানে। সে অকস্মাৎ ছুঁয়ে দিল ফুলের শরীর। এই যে নারী, নারী তো, নারী তো ছিল। নারী কি শুধু নারী? স্তননে জঙ্ঘায় নারী দেখে নারী বলে চলে যাওয়া যায়? এই কি নারীর প্রতি শেষ কথা? নারী, নারীর ভেতরে
গভীর নারী, তার ভেতরে আরো সহসা স্বচ্ছতা নেমে এলো গাছ ফুল এসবের মাঝে, এবং উন্মুক্ত হলো গাছেদের গোপন নারীরা, চিরকালীন নারীদের দেহ ফুলে। নতুন সৃষ্টির ধ্বনি বেজে গেল হৃদযন্ত্রে। গাছেদের কোটরেই রাখা ছিল অমৃত ফল। ফুল দেখেছি, পাতা দেখেছি, কোটর ছেনে দেখা হয়নি। কোটরেই কি গাছের হৃদয়? অথবা আমার দুই চোখেতে মনি ছিল না, দেখা হয়নি। তাই এতকাল গাছের ভেতর গাছকে আমার জানা হয়নি, দেখা হয়নি। এই কথা সে চিৎকার করে জানালো তার চারপাশের লোকেদের। 10 জন ছুটে এসে 7 জন ফিরে গেল। ওই 7 জনের চোখে লোকটা বোবা দৃষ্টি দেখেছে। তারা তার ভাষা বোঝে না। তারা ফিরে গিয়ে ফুল পাড়লো, গন্ধ শুকলো, তারপর বুকে চেপে বাহ চমৎকার বলে জিরোতে থাকলো। বাকি 3 জন দেখতে থাকলো গাছেদের। তারা ফুলের শরীরে তর্জনী ঠেকালো। তাতে অদল বদল ঘটল তাদের শরীরে। তারা 3 জন আর ওই লোকটা একে অপরের শরীরে মিশে গিয়ে একজন হলো। এইবার লোকটা ফলবতী গাছেদের দেখলো। তাদের কেমন কল্পনা রঙিন গর্বিতা গর্ভবতী রমণী মনে হলো। তারা 7 জন ছুটে এলো। তারা ফলবতীকে দেখলো। তারপর সবাই ফল পেরে চলে গেল 2 জন বাদে। তারা ফলবতীকে দেখতে দেখতে লোকটার সাথে মিশে গেল। এইভাবে মেঘ, পাখি, জাগতিক সব কিছুর মধ্যে সনাতন নারীদের ভেতর থেকে এতকাল অপ্রকাশিত শরীররা বেরিয়ে পড়ল। সুন্দর, এতকালের সুন্দররা মলিন হলো নতুন সুন্দরের কাছে। লোকটা দেখতে লাগলো সুন্দরকে, প্রশ্বাসের সঙ্গে বুকে গ্রহণ করলো এবং সযত্নে লালন করতে থাকলো সদ্যজাত সুন্দরকে। আর ক্রমাগত 5 জন এসে 3 জন ফিরে গিয়ে 3 জন ফিরে এলো এবং 1 জন ফিরে গেল। এই 1 জন কখনোই ফিরবে না। সে হাঁটবে, বসবে, জিরোবে, ঘুমোবে, আবার জেগে উঠবে। এইভাবে একদিন দেখবে তার ঘুম ভাঙেনি, তবু সে নিজেকে জাগাবে না। তার আর কোনোদিন ঘুম ভাঙবে না। তার অপমৃত্যু ঘটবে, ঘটতেই হবে। লোকটা উঠে দাঁড়ালো। এই দাঁড়ানো অন্য দিনের মতো মনে হলো না তার, একেবারে অন্যরকম। তার পা থেমে থাকতে চাইল না। সে সামনের দিকে তাকালো। মাটিতে ঘাস উঠে পায়ে চলা পথ হয়ে গেছে। এতকাল সে একই পথে হেঁটেছে। আজ আর সে ও পথে হাঁটবে না। আজ অন্য পথে, কাল আরেক। সবুজ ঘাসের ওপর সে ডান পা বাড়ালো। বাঁ পা অতিক্রম করলো ডান পাকে, ডান পা বাঁ পাকে, বাঁ পা ডান, বাঁ ডান। এইভাবে লোকটা হাঁটতে থাকলো, হাঁটতেই থাকলো, অর্থাৎ এগোতে থাকলো।